আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। गणतंत्र की हत्या बंद करो। দিচ্ছিলাম আমাদের যে বক্তব্য সেটা আমরা বলছিলাম, কিন্তু ওরা এত অসভ্যের মতো মহিলা পুলিশ এনে এত শক্তি দেখাচ্ছে, প্রত্যেকের ব্যথা লেগেছে, প্রত্যেকে আজকে চলছে এদের অসভ্যতার জন্য। আমরা ওখানে চুপচাপ শান্তিপূর্ণ ভাবে, যেটা আমাদের লোকতান্ত্রিক অধিকার, আমরা ওখানে বসে কালকে রেডের প্রোটেস্ট করছিলাম। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখুন, এদের বুকের পাটা নেই। আমি টিএমসি হলো বাঘের বাচ্চা, দেখে যান আপনারা বাংলার লোক। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা, তিনি দেখিয়ে দিয়েছেন বাংলার মানুষকে, ভারতবর্ষকে, যে তারা বিজেপি বারবার করে হেরে যাচ্ছে, বাংলায় যাচ্ছে। আজ তারা চুরির পথ নিয়েছে। অমিত শাহ পুলিশ, অমিত শাহ আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে প্রতিটি মহিলা এমপিকে, পুরুষ এমপিকে, আমরা এর প্রতিবাদ করছি। বাংলায় এরা হেরে যাবে আবারও, বাংলার মানুষ দেখিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও। हम लोग शांतिपूर्ण धरना दे रहे थे। ईडी जो चोरी करने आई थी और चोरी के अंदर वह हमारे जितने भी दस्तावेज हैं जो इलेक्शन से संबंधित हैं, उन सबों को चोरी करने के लिए आई थी। हम शांतिपूर्ण धरना दे रहे थे। ईडी ने, अमित शाह ने प्रयास किया चोरी करने का, और यही इसी को कहा जाता है उल्टा चोर कोतवाल को डांटे। और पुलिस ने शांतिपूर्ण धरने में हमारी जो लेडी, हमारी जो महिला सांसद थी, उनके साथ अभद्र व्यवहार किया, उनको जबरदस्ती उठाया गया। আমাদেরকে টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়েছে।